একটা বারের জন্য হলেও বিশ্বাস করেছে অন্তরের মধ্যে যে আল্লাহ বলে একজন আছে, রাসূল বলে একজন আছে, নবী বলে একজন আছে, একটা বারের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী, সেই বান্দাকে, সেই উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বাদুহুম ফি বাদ, মানুষগুলো সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভীত সন্তোষ হয়ে পড়বে, কোথায় যাবে কি করবে বুঝতে পারবে না। সবাই মিলে এবার ডিসিশন নিবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য সবাই ডিসিশন নিয়ে নিল। ফায়াতুনা আদম, সবাই আদম আলাইহিস সালামের কাছে চলে আসলো। আদম আলাইহিস সালামের কাছে এসে বলছে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের নবী, আপনি আমাদেরকে একটু আপনার রবের নিকট সুপারিশ করুন। ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, আপনি একটু আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। সম্মানিত ভাইরা আমার, এরবার আদম আলাইহিস সালাম বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি এর যোগ্য নই, আমার দ্বারা এটা সম্ভব না। লোকজন তখন বলবে, আমরা তাহলে কোথায় যাব? আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আমাদেরকে ডিনাই করে দেন তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কি করব? আপনি একটু রবকে বলুন না বিচার দিবসের কার্যক্রম শুরু করার জন্য, হোক না আমাদের জাহান্নামের দিক, হোক আমাদের জান্নাতের দিক, যেখানে দিক অন্তত বিচার কার্যক্রমটা শুরু করতে বলেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি এর যোগ্য না। লোকজন বলবে, তাহলে কোথায় যাব, কার কাছে আমরা যাব? আদম আলাইহিস সালাম তখন বলবে, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ ফাইন্নাহু খলিলুল্লাহ, সেই আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এইবার মানুষগুলো ডিসিশন নিয়ে নিবে আদম আলাইহিস সালামের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার। ফায়াতুনা ইব্রাহিম, সবাই মিলে এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে, ওগো নবী, আপনি তো আমাদের জাতির পিতা, আপনি আমাদের জাতির পিতা, আপনি একটু আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি এর যোগ্য নই, আমার দ্বারা এটা সম্ভব নয়। লোকজন তখন ডাক দিয়ে বলবে, ওগো নবী, আমরা তাহলে কোথায় যাব, আমরা তাহলে কার কাছে যাব, কোথায় যাব? আপনি একটু আমাদেরকে সাজেশন দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ ফাইন্নাহু কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য সবাই ডিসিশন নিয়ে নিল। সম্মানিত ভাইরা আমার, এইবার মূসা আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াতুনা মূসা, লোকগুলো মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালামের কাছে এসে পুনরায় আবার আগের নবীদের কাছে যে কথা বলেছিল সেই কথাই বলবে, ডাক দিয়ে বলবে, ওগো নবী, আমরা কোথায় যাব, কার কাছে যাব, আপনি একটু আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন না। মূসা আলাইহিস সালাম বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমি এর যোগ্য নই, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। লোকজন তখন ডাক দিয়ে বলবে, ওগো নবী, তাহলে আমরা কোথায় যাব, তাহলে আমরা কার কাছে যাব, কার সামনে দাঁড়াবো, আমাদের বিচার কার্যক্রম কে শুরু করবে? মূসা আলাইহিস সালাম তখন বলবে, তোমরা বরং ওয়ালাকিন আলাইকুম বিঈসা, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ ফাইন্নাহু রূহুল্লাহ, কারণ সে রূহুল্লাহ। তোমরা বরং ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার জন্য সবাই ডিসিশন নেবে। ফায়াতুনা ঈসা, ঈসা আলাইহিস সালামের কাছে সবাই চলে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে আসবে, ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে, ওগো নবী,
আমাদেরকে একটু বাঁচান না, আমরা কোথায় যাব, কার কাছে যাব, আমাদের বিচার কার্যক্রম একটু শুরু করতে বলেন না। ঈসা আলাইহিস সালাম তখন বলবে ফায়াকুলু লাস্তু লাহা, আমি এর যোগ্য নই, আমার দ্বারা এটা সম্ভব নয়। মানুষগুলো তখন হতভম্ব হয়ে যাবে, মানুষগুলো তখন চিৎকার করে বলতে থাকবে, ওগো নবী, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আপনার কাছে চলে আসলাম, কিন্তু আপনিও যদি আমাদেরকে ফিরায় দেন তাহলে আমরা কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে সামনে দাঁড়াবো, কখন আমাদের বিচার কার্যক্রম শুরু করা হবে। ঈসা আলাইহিস সালাম এবারে বলবে আমি এবার একজনের কাছে পাঠাবো, যেই মানুষের কাছে গেলে, যার কাছে গেলে একমাত্র যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার সাহস করতে পারবে। ঈসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলবে ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সবাই এবার দিলের কান লাগায় শোনেন, ভালো করে শোনেন, সবাই মিলে এবার আমাদের নবী, আখেরি নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসবে। বিশ্ব নবী হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ফায়াতুনি, তারা আমার কাছে চলে আসবে, আমার কাছে এসে বলবে ওগো নবী, আমাদেরকে একটু বাঁচান না, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কি করব বুঝতে পারি না, আমাদেরকে একটু বাঁচান না। আমাদের নবীর কাছে যখন চলে যাবে, বিশ্ব নবীর কাছে বলবে আমাদের জন্য সুপারিশ করুন। বিশ্ব নবী বলবে ফায়াকুলু আনা লাহা, আমি এর যোগ্য, তোমরা সঠিক জায়গায় এসেছো। বিশ্ব নবী এবার হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ফাআস্তাযানু আলা রাব্বি, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য অনুমতি চাইব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার অনুমতি চাইব। ফায়ুযানালি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়ে দিবে। এইবার বিশ্ব নবী বলতেছে ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনি ফিল আন, বিশ্ব নবী বলতেছে আমাকে এমন একটা দোয়া শিখায় দেওয়া হবে, এমন একটা প্রশংসামূলক বাক্য শিখায় দেওয়া হবে, যেই প্রশংসামূলক বাক্য শেখার মাধ্যমে আমি নবী, বিশ্ব নবী আমার উম্মতদের জন্য বিপদে ঢাল হয়ে আমি দাঁড়াবো। এমন কথা যখন বিশ্ব নবী বলল, সাহাবীরা বলল তাহলে এই দোয়া কি আপনি পারেন না? বিশ্ব নবী বলল না না না, এই দোয়া এখনো আমাকে শেখানো হয় নাই। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন বিপদে হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, আমি বিশ্ব নবী তখন আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দোয়া শিখায় দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এইবার আমার আপনার নবী বিশ্ব নবী বলতেছে প্রত্যেক নবী রাসূল ইয়া নাফসি করতে থাকবে। আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, যেই বাবা, যেই খাজা বাবার মুরিদ আপনি হয়েছেন, সেই খাজা বাবা আপনাকে বাঁচাতে আসবে না, কোনো নবী রাসূল কেউ বাঁচাতে পারবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একমাত্র নবী যিনি উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবে। প্রত্যেক নবী পেরেশান হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে। কি হবে এখন? সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আমার আপনার নবী তার উম্মতদের জন্য ব্যস্ত হয়ে পড়বে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাই, আমার আপনার নবী বিশ্ব নবী সেই প্রশংসামূলক বাক্যর দ্বারা তিনি বলতেছেন ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, আমি সেই প্রশংসামূলক বাক্যগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব আর সিজদারত অবস্থায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি মাথা উঠান, আপনার কি দরকার আমার কাছে চান। ওয়াকুল ইউসমা লাকা, বলো তোমার কথা শোনা হবে, বলো তুমি কি বলতে চাও। ওয়াসালতু ওতা, তুমি যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়াসফাতু শাফা, সুপারিশ করো যার সম্পর্কে
যাকে ইচ্ছা সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। আমার আপনার নবী তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, ওগো মালিক, যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ঈমান রয়েছে, সামান্য পরিমাণ ঈমান রয়েছে, ওগো মালিক, তাদেরকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এবার জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় দফায় আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ছুটে আসবে। ছুটে এসে ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ, আবার সিজদায় পড়ে যাবে। ওয়া আখিরু লাহু সাজিদান, আবার সেই প্রশংসামূলক বাক্যের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদানত অবস্থায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি মাথা উঠান। কি দরকার, কি চান আপনি? আপনি যা চান আপনাকে দিয়ে দেওয়া হবে। ওয়াকুল ইসমালাকা, বড় তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, চাও দিয়ে দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, যাকে ইচ্ছা তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বিশ্ব নবী এবার বলবেন, ওগো রব্বুল আলামিন, যাদের অন্তরের মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমান রয়েছে, যাদের অন্তরের মধ্যে সরিষার দানার পরিমাণ সামান্য ঈমান রয়েছে, ওগো মালিক, আমি নবী তাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় দফায় আবার বিশ্ব নবী সেই সমস্ত লোকদেরকে জান্নাতে নিয়ে যাবে। জেনে রাখা ভালো, কিয়ামত দিবসের সেই দিনটা হবে 50,000 বছরের সমান। আমাদের মধ্যে অনেকের এমন টেন্ডেন্সি রয়েছে, এমন ধারণা রয়েছে যে যত আকামি করি, যত পাপ কাজই করি, একদিন না একদিন তো জান্নাতে যাবই, এমন ধারণা আছে না? কারণ মুসলমান সে জান্নাতে যাবেই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, সেই আয়াতের মধ্যে সুন্দর করে বলা হয়েছে, ওয়ালা ইম্মাসাতহুম, এখানে জাহান্নামের ঠান্ডা বাতাসের কথা বলা হয়েছে, গরম বাতাস না। কি বাতাসের কথা বলা হয়েছে? জাহান্নামের ঠান্ডা বাতাস, জাহান্নামের আগুন না, কিন্তু জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাস। সেই আগুনের ঠান্ডা বাতাস যখন মানুষের গায়ে স্পর্শ করবে, শরীরে যখন স্পর্শ করবে, মানুষগুলো তখন বলতে শুরু করবে, হায় হায়, এর চাইতে ভয়ানক শাস্তি আর কি হতে পারে? এত ভয়ানক থাকবে। তাহলে জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের যে বাতাস, সেই বাতাসেই মানুষ পেরেশান হয়ে যাবে, এত ভয়ঙ্কর থাকবে। পর্যায়ক্রমে, পালাক্রমে বিশ্বনবী যখন সবাইকে জান্নাতে নিয়ে যাবে, অনেকেই বিচার কার্যক্রম হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে, কয়েক হাজার বছর হয়ে যাবে। আগেই বলেছি যে কিয়ামত দিবসের সেই দিনটা হবে 50,000 বছরের সমান। কতক্ষণ হবে? 50,000 বছরের সমান। 50,000 বছরের সেই সমান মানুষগুলো তখন জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী আবার তৃতীয় দফা আবার বিশ্বনবী আসবে। এসে সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী আবার আসবে, আবার চলে আসবে। ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, বিশ্বনবী আবার সিজদারত অবস্থায় পড়ে যাবে। সেই প্রশংসামূলক বাক্যগুলো বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো আমার হাবিব, আর সিজদায় থেকো না, আর মাথা নোয়ায় থেকো না। তুমি কি চাও, তুমি কি চাও, তুমি যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। বিশ্বনবীকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার হাবিব, আপনি মাথা উঠান, আপনি ওঠেন, আপনি কি চান, আপনি ইসমালাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, যা চাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়াসফা তুসাফা, যাকে ইচ্ছা সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো মালিক, যাদের অন্তরের মধ্যে এতটুকুন পরিমাণ ঈমান রয়েছে, যারা নামাজ পড়ে না, কিচ্ছু করে না, খারাপ কাজ করার পরে একটা বারের জন্য হলেও ভাবে এই কাজটা করা হয়তো আমার ঠিক হয় নাই, এই কাজটা করা হয়তো আমার ভুল হয়েছে, পরবর্তীতে আবার খারাপ কাজের মধ্যে ডুবে যায়, এতটুকুন ঈমান যাদের মধ্যে রয়েছে, ওগো মালিক, তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না।
সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করেন একবার, যাদের অন্তরের মধ্যে এতটুকুন পরিমাণ ঈমান রয়েছে যে খারাপ কাজ করার পরে, পাপ কাজ করার পরে এতটুকু অন্তত অন্তরের ভিতর থেকে ভাবে যে এই কাজটা যে আমি করলাম এটা হয়তো করা আমার ঠিক হয় নাই। বিশ্বনবী বলতেছে এতটুকুন পরিমাণ ঈমান যার মধ্যে রয়েছে বিদ্যমান, আমি নবী তাকে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব। সম্মানিত ভাইরা আমার, সেই লোকগুলোকে আবার জাহান্নাম থেকে বিশ্বনবী জান্নাতে নিয়ে যাবে। হাদিস এতটুকুনি শেষ মনে করতেছে, সাহাবীদেরকে বলল হাদিস শেষ। তাদের মধ্যে একজন বিচক্ষণ ব্যক্তি ছিল, তিনি বলতেছে আনাস ইবনে মালিকের বয়স তো বেশি হয়ে গিয়েছে, তিনি তো বুড়ো হয়ে গিয়েছেন, হয়তো তার স্মরণে নাই, চলো আমরা হাসান বসরির কাছে যাই। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই হাদিসটি বললেন যে আনাস ইবনে মালিক আমাদেরকে এতটুকুন হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন হ্যাঁ তোমাদেরকে সত্য বর্ণনা করেছেন, আর কিছু বলে নাই? তিনি বলতেছেন না, আর তো কিচ্ছু বলে নাই। তাহলে শোনো, হাদিস আরো বাকি আছে। চতুর্থ দফায় বিশ্বনবী আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। ফাহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু লাহু সাজিদান, আবার সেই প্রশংসামূলক বাক্যগুলো বলবে আর সিজদারত অবস্থায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে এই আমার হাবিব তোমার কি হয়েছে? ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার বন্ধু আপনি মাথা উঠান, আপনি কি চান আপনি আমাদের কাছে বলেন। বিশ্ব নবীর কাছে বলবে ওয়াকুল ইউসমা লাকা, বলো তোমার কথা শোনা হবে। ওয়াসালতুতা, চাও দিয়ে দেওয়া হবে। ওয়াসফাতু সাফা, যাকে ইচ্ছা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বিশ্ব নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ওগো মালিক, দুনিয়াতে যারা একটা বারের জন্য হলেও বিশ্বাস করেছে অন্তরের মধ্যে যে আল্লাহ বলে একজন আছে, রাসূল বলে একজন আছে, নবী বলে একজন আছে, একটা বারের জন্য পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী সেই বান্দাকে, সেই উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না।